বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুরুতে শুভেচ্ছা জানাচ্ছি। সকল প্রশংসা আল্লাহ পাকের। তিনি রহম করে, দয়া করে, মায়া করে আমাদেরকে সুস্থ শরীরে রেখেছেন। আমরা সশরীরে ক্লাসে হাজির হতে না পারলেও অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে সামিল হয়ে আমাদের পড়াশোনাকে কিছুটা হলেও চালিয়ে নিতে পারছি। এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে, সামাজিক জীবনে অতি পরিচিত একটি বিষয় পেশা, এর উপরে আলোকপাত করব। আমরা নানান উপায়ে, নানান কাজের মাধ্যমে আমরা জীবিকা অর্জন করে থাকি। আমাদের পরিবার পরিজন, আমাদের ছেলে সন্তান, বাবা মা, এক কথায় আমরা যারা পরিবারের সদস্য, সবার ভরণ পোষণ তথা মৌলমানবিক চাহিদা সহ আরও বিবিধ চাহিদা পরিপূরণের জন্য আমাদেরকে অর্থনৈতিক কোনো না কোনো কর্মকাণ্ডে লিপ্ত থাকতে হয়। তো আমরা বলতে পারি যে কাজের দ্বারা আমরা জীবিকা অর্জন করি, অর্থাৎ যে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার ফলে আমরা উপার্জন করি এবং সেই উপার্জিত অর্থ দ্বারা আমাদের বিভিন্নমুখী চাহিদা মিটিয়ে থাকি, সেই কর্মকাণ্ডকে বা জীবিকা অর্জনের সেই অবলম্বনকে আমরা বৃত্তি বলে থাকি। পেশা, এখন প্রশ্ন আছে, তাহলে পেশা কি? পেশাও এক ধরনের বৃত্তি, কারণ পেশার মাধ্যমেও আমরা জীবিকা অর্জন করে থাকি। কিন্তু বৃত্তি এবং পেশা এক অভিধায় অভিহিত হয় না, একইভাবে বিবেচিত হতে পারে না। কারণ পেশা, কোনো বৃত্তিকে পেশা হতে হলে কতগুলো সুনির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন হতে হয়। অর্থাৎ বলতে চাচ্ছি যে সুনির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন কোনো বৃত্তিকেই আমরা পেশা বলতে পারি। অর্থাৎ পেশার ক্ষেত্রে কতগুলো বৈশিষ্ট্য থাকা বাঞ্ছনীয়, কিন্তু বৃত্তির ক্ষেত্রে এই ধরনের বৈশিষ্ট্য না থাকলেও শুধু জীবিকা অর্জনের অবলম্বন হিসেবে তা বৃত্তি বলে বিবেচিত হবে। কিন্তু পেশার মর্যাদা পেতে হলে কোনো বৃত্তিকে বেশ কিছু বৈশিষ্ট্যের অধিকারী বা বৈশিষ্ট্য সম্পন্ন হতে হয়। এর ভিতর আমরা প্রধান কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে এখন আমরা আলোচনা করব। শুরুতেই আমরা প্রাতিষ্ঠানিক জ্ঞান এ বিষয়টিকে আলোচনা করতে চাই। অর্থাৎ এটি পেশার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, প্রাতিষ্ঠানিক জ্ঞান। এখানে এটাই বোঝানো হচ্ছে যে পেশাগত কর্মকাণ্ড পরিচালনা করতে গেলে, অর্থাৎ কোনো ব্যক্তিকে আমরা পেশাদার বলবো বা পেশাজীবী বলবো তখনই যখন সে একাডেমিক জ্ঞান, ওই বিষয়ের উপরে তার একাডেমিক জ্ঞান থাকে। অর্থাৎ কোনো রকম একাডেমিক জ্ঞান অর্জন ব্যতি রেখে পেশার কাজে নিয়োজিত হওয়া যায়। তার মানে পেশা, কোনো কাজকে, কোনো বৃত্তিকে পেশা বলতে গেলে সেই সংশ্লিষ্ট কাজে বা সংশ্লিষ্ট বৃত্তিতে যে ব্যক্তি নিয়োজিত আছেন তাকে অবশ্যই, সংশ্লিষ্ট পেশায় যে ব্যক্তি নিয়োজিত আছেন তাকে অবশ্যই একাডেমিক বা প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন করে আসতে হয়। দ্বিতীয়ত, তত্ত্বীয় এবং ব্যবহারিক জ্ঞান।
পেশার কাজটি অর্থাৎ পেশাগত কাজটি সঠিকভাবে সুন্দরভাবে কাঙ্ক্ষিতভাবে পরিচালনা করতে গেলে ওই পেশাগত বিষয়ের উপর তাত্ত্বিক জ্ঞান এবং ব্যবহারিক জ্ঞান দুটো থাকা আবশ্যক। অর্থাৎ ওই পেশাদার ব্যক্তির তার সংশ্লিষ্ট বিষয়ে সংশ্লিষ্ট কাজের উপর যেমন তার থাকবে তত্ত্বীয় জ্ঞান, অর্থাৎ যেটা সে একাডেমিকভাবে অর্জন করে, অনুরূপ থাকবে তার ব্যবহারিক জ্ঞান, অর্থাৎ এক তত্ত্বীয় জ্ঞান অর্জনের পর নির্দিষ্ট একটা সময়ব্যাপী তাকে বাস্তব হাতে খড়ি বা হাতে কলমে এটা প্র্যাকটিস করার জন্য একটা সময় তাকে দিতে হয়, অতিবাহিত করতে হয়। এক কথায় এই বিষয়টির উপরে তার যে পেশাগত যে বিষয়টি সেটার উপরে তত্ত্বীয় জ্ঞান অর্জনের পাশাপাশি পরবর্তীতে তাকে ওই বিষয়ের উপরে ব্যবহারিক জ্ঞানও অর্জন করতে হয়, অর্থাৎ প্র্যাকটিস করতে হয়। এরপরেই সে যোগ্য এবং দক্ষ কর্মী হিসাবে তার পেশার কাজটি পরিচালনা করতে পারে। নির্দিষ্ট মূল্যবোধ। পেশাগত কাজে পেশাদার যিনি প্রতিনিধি বা যিনি পেশাজীবী তাকে সংশ্লিষ্ট পেশায় মূল্যবোধ অনুসরণ করে চলতে হয়। তার এই পেশাগত কাজটি যাদের সেবায় নিয়োজিত তাদের সহিত এই পেশাগত ব্যক্তির আচার আচরণ কেমন হবে, পেশার কাজটি পরিচালনা করতে গেলে তাকে কোন বিষয়ের উপরে সজাগ দৃষ্টি থাকতে হবে, বা পেশার কাজটি পরিচালনা করতে গেলে ব্যক্তিগত চিন্তা চেতনা, ব্যক্তিগত অভিরুচি সেখানে যেন বিঘ্ন না ঘটায়, সেই জন্য যে বিষয়গুলি তাকে অবশ্যই মান্য করতে হয়, এরকম বিষয়গুলির সমষ্টিকে আমরা মূল্যবোধ বলছি, যেটা পেশাগত মূল্যবোধ হিসেবে পরিচিত। এই মূল্যবোধকে একজন পেশাজীবীর পেশাগত কাজ পরিচালনা করার জন্য অবশ্যই অনুসরণ করতে হয়। পরিবর্তনের নমনীয়তা। পেশাগত একটি কাজ যেহেতু বিভিন্ন বৈশিষ্ট্যমণ্ডিত, সেহেতু চাইলেই যে কেউ পেশার কাজটি এক পেশার মানুষ সেই পেশাটি পরিবর্তন করে অপর পেশায় চাইলেই সহজে যেতে পারে না। তার কারণ পেশাগত কাজটি পরিচালনা করার জন্য তাকে অবশ্যই একাডেমিক যে শিক্ষা সেটি অর্জন করে আসতে হয়, তত্ত্বীয় জ্ঞান এবং ব্যবহারিক জ্ঞান অর্জন করতে হয়। ফলে চাইলেই পেশাগত কাজটি পরিবর্তন করে অন্য পেশায় যাওয়া সহজ নয়। কিন্তু এর বিপরীতে আমরা বৃত্তির ক্ষেত্রে দেখি যে হয়তো কুলি মজুর, মাঝি, রিক্সাওয়ালা, ফেরিওয়ালা তারা চাইলেই তাদের একটা পেশা পরিবর্তন করে, একটা বৃত্তি পরিবর্তন করে আরেকটি বৃত্তি গ্রহণ করতে পারে। পঞ্চমত, এগুলো আমরা পেশা এবং বৃত্তির যে আলোচনা এতক্ষণ করলাম, এর আলোকে আমরা এটা বলতে পারি যে সকল পেশা বৃত্তি, কিন্তু সকল বৃত্তি পেশা নয়। কারণ সকল পেশাই তো জীবিকা অর্জনের মাধ্যম, সেই হিসাবে সকল পেশাকে বৃত্তি বলা যায়, কিন্তু সকল বৃত্তি কখনোই পেশা নয়। কারণ বৃত্তিকে পেশা হতে হলে সুনির্দিষ্ট কতগুলো বৈশিষ্ট্য থাকতে হয়। এই জন্য সকল বৃত্তি পেশা নয়, তবে সকল পেশাই বৃত্তি। তো এই যে কতগুলো বৈশিষ্ট্যের কথা আমরা বললাম, এছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে, যেমন সামাজিক স্বীকৃতি, জনকল্যাণমুখিতা। তো প্রত্যেকটা পেশা এটি অবশ্যই সমাজ রাষ্ট্র কর্তৃক অনুমোদিত হবে, এটি জনকল্যাণের নিরীক্ষেই হতে হবে। এছাড়া এই সমস্ত পেশাজীবীদের একটি পেশাগত সংগঠন থাকতে হয়। এরকম আরও বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আমরা পেশার মাঝে খুঁজে পাই। সুতরাং আজকে আমরা পেশা এবং বৃত্তি এই বিষয় দুটি কী এবং এই দুইয়ের ভিতরে কী পার্থক্য বিদ্যমান সেই বিষয়ের উপর আমরা আলোকপাত করলাম। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।